কোরবানির গোস্ত খেতে খেতে একেবারে গোস্তর প্রতি অনীহা চলে আসছে। তাই আজকে একটা স্পেশাল আইটেম করলাম, যেটা দিয়ে খুব মজা করে ভাত খেয়েছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা ছিল ঈদের 2 দিন পরে। তো ওই দিন সকালে ঘুম থেকে উঠে কয়টা রুটি বানিয়ে নিলাম। যেহেতু ঈদের দিনের কিছুটা মাংস রয়ে গেছে, তাই গোস্ত দিয়ে খাওয়ার জন্য কয়টা রুটি বানিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, আমি আর ফাহিমের আব্বু মিলে একসাথে বসে এক প্লেটে খাচ্ছি। আমি আর ফাহিমের আব্বু প্রায় সময় এক প্লেটে খাবার খাই, কারণ স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাওয়া শূন্য। তাছাড়া স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খেলে নাকি মহব্বত বাড়ে। এরপরে নাস্তা খেয়ে দুপুরে রান্না বান্নার আয়োজনের কাজ শুরু করে দিলাম। এই তো আমি এখানে ফ্রিজ থেকে মাংস নামিয়ে নিচ্ছি, সাথে গরুর পায়ের হাড্ডিগুলা মানে নিহারি আর কি, এইগুলো নামিয়ে নিলাম। এরপর এগুলো এনে চিংকে ভিজিয়ে নিলাম। গোস্তগুলো ভিজিয়ে ঘরের আরো টুকিটাকি কাজ ছিল, এরপর ওইগুলা করে নিলাম। ঘরের অন্যান্য কাজ করতে করতে মাংসগুলো ভিজে গেছে। এরপরে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করার পরে এরপর আমি গরুর পায়ের হাড্ডিগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো ধোয়া হয়ে গেলে এখান দিয়ে আমি আবার পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এখানে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। এরপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজগুলো কেটে এখান দিয়ে আমি আবার বড় সাইজের একটা রসুন নিয়েছি। রসুনের কুচগুলো আমি ছিলে নিয়েছি। আর কয়টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ বড় করে পিস করে কাটলাম সেই স্পেশাল আইটেমটা করার জন্য। এদিক দিয়ে কুটাকাটির কাজ শেষ করে চলে আসলাম রান্না বসাতে। তো সবার প্রথমে আমি এখানে মাংসটা মেরিনেট করে নিচ্ছি। তো সেই জন্য আমি সবার প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, লবণ, এরপরে হলুদ, মরিচ, মশলার গুঁড়ি, এরপর কয়টা গোটা মশলা ফেলে দিলাম। আমি এখানে যে মশলার গুঁড়িটা দিয়েছি এটা আমার ঘরে বানানো। প্রায় 14-15 আইটেমের মশলা দিয়ে আমি এই মশলাটা বানিয়েছি। তাই এত বেশি মশলা দিতে হয় না, সেই জন্য আমি 1 টেবিল চামচ দিয়ে আরো কয়টা দিয়েছি। যেহেতু আমার এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস, 1 কেজির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে দিলেই হয়। তো সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাংসগুলো মেখে নিচ্ছি। আমি সবসময় গরুর মাংসটা এভাবে হাত দিয়ে মেখে রান্না করি, কারণ হাত দিয়ে মেখে মাংসটা রান্না করলে মাংসর স্বাদটা আমার কাছে দ্বিগুণ মনে হয়। মাংসটা মেরিনেট করার পর এখান দিয়ে আমি আবার হাড্ডির মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু হাড্ডিগুলো আমি আজকে রান্না করব না, এগুলো জাস্ট একটু সিদ্ধ করে রাখবো, সেই জন্য আমি একটু একটু করে সব মশলা দিয়ে হাড্ডিটা জাল করে নেব। 2-1 দিন সিদ্ধ করার পরে যখন ভালো করে সিদ্ধ হবে তখন বাগার দিয়ে রান্না করে নেব। এরপরে এখান দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এক চুলায় মেরিনেট করা মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমার স্পেশাল আইটেমটা করার জন্য আমি কয়টা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আজকে আমার সেই স্পেশাল আইটেমটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। অনেকে আবার বলবেন যে ভিডিও শুরুতে বলছেন মাংস খেতে খেতে অনীহা হয়ে গেছেন, এখন যে আবার মাংস রান্না করতেছেন। আসলে আমার অনীহা আসছে, কিন্তু সবার তো আর আসে নাই। অনেকেই আছে যারা কিনা প্রত্যেকদিন মাংস রান্না করলে প্রত্যেক দিনে খেতে পারে। যেমন আমার ছেলে, ওরে প্রত্যেকদিন মাংস রান্না করে দিলেও প্রত্যেক দিনে মাংস খাবে। ওর যেই কোনো মাংসে অনেক পছন্দ, তাই মাংস রান্না করলাম আর আমার জন্য স্পেশাল একটা ভর্তা করলাম। আমার খুব ইচ্ছে করতেছে ভর্তা খাইতে, তাই ভর্তার আইটেমটা করলাম। তো রান্না বান্নার কাজ শেষ করে এরপরে আমি চলে আসছি ভর্তা বানাতে। আজকে ভর্তা দিয়ে আমি অনেক মজা করে ভাত খেয়েছি, কারণ ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। ফাহিমেরা বউ বলছিল আজকে ভর্তাটা নাকি অনেক মজা হয়েছে। তাছাড়া ভর্তাটা বানানোর পরে আমি সর্ষের তেলও দিয়েছিলাম, আর সেই জন্য আরো অনেক বেশি মজা হয়েছে। আমি দেখছি যে কোনো ভর্তায় সর্ষের তেল দিলে অনেক বেশি মজা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।